জয় জয় গণরব দ্বারকা নগরে, জয় গণরব দ্বারকা নগরে, জয় গণরব উলুধ্বনি তাদের মনে আনন্দ ধরে না, ধরে না, ধরে না, ধরে না, ধরে না, ধরে জয় গণরব দ্বারকা নগরে, জয় জয় গণরব দ্বারকা নগরে, বৃক্ষ ধরে উলুধ্বনি করে, উলুধ্বনি পারিজাত বৃক্ষ হেরে উলুধ্বনি করে, পারিজাত বৃক্ষ হেরে হরিধ্বনি করে, পারিজাত বৃক্ষ হেরে হরিধ্বনি করে। দ্বারকা রাজপ্রাসাদে পারিজাত বৃক্ষ রোপণ হয়েছে। সমস্ত প্রজারা আজকে এসেছে, সবাই মিলে আনন্দ করছে। কেহ নাচে, কেহ গায়, কেহ বলে হরি, কেহ নাচে, কেহ গায়, কেহ বলে হরি, কেহ নাচে, কেহ বলে হরি, কেহ নাচে, কেহ গায়, কেহ বলে হরি। আনন্দে যায় গড়া তারা কেহ কেহ আনন্দেতে জয় গড়া গরি, কেহ আনন্দে যায় গড়া তারা কেহ কেহ আনন্দেতে জয় গড়া গরি। আনন্দ আর ধরে, তাদের আনন্দ ধরে নারী, আনন্দ ধরে নারী, বাবাজির মনে, আনন্দ ধরে বাবাজির মনে আনন্দ ধরে নারী। তাই হরি 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 বলে, দ্বারকা নগরে, 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 দয়ার ধরে তাদের আনন্দ ধরে নারী। দয়ার ধরে নারী। হ্যাঁ, বলিয়ে একবার রাজা কৃষ্ণচন্দ্র কি, বলিয়ে রাজা কৃষ্ণচন্দ্র কি জয়। কিন্তু ওখানে ও দাঁড়িয়ে আছে, ব্যাপারটা কি? এই দেখো, তোমরা সবাই পিছন দিকে দেখছো কেন? ও দিকের কথা বলিনি। এদিকে দ্বারকা রাজপ্রাসাদে হই হুল্লোড় হচ্ছে, আনন্দ হচ্ছে, আর এই দৃশ্যটাকে ওই দূরেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক ভদ্রলোক দেখছে। যিনি দেখছে তাহলে তার নামটা কি বলেন দেখি, কেমন কীর্তন শুনছো তোমরা? হ্যাঁ, দেবশ্রী নারদ। নারদ মনে মনে চিন্তা করছে, বাহ 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 বাহ, দারুণ ব্যাপার চলছে তো গো দ্বারকার রাজপ্রাসাদ। হ্যাঁ, কত হই হুল্লোড় হচ্ছে দেখো না। হ্যাঁ, ওই যে সত্যভামা দেবী আসছে। সত্যভামা দেবী নিজেকে মনে করছে আই এম এ রয়্যাল বেঙ্গল টাইগার। বলে আমি বললাম বলে পারিজাত বৃক্ষ দ্বারকায় রোপণ করা হলো। কৃষ্ণ নিজে মাথা নত করে গিয়ে আমার মান ভাঙালো, বলে আমার ইচ্ছায় আজ থেকে রাজত্ব চলবে। নারদ মনে মনে ভাবছে যে সত্যভামা পিকচার আমি বাকি হে। তুমি যতই লম্প ঝম্প করো, আমি যেমন চাকা ঘোরাতেও পারি, চাকাকে আবার বন্ধ করতে পারি। চিন্তা করো না, তুমি উড়ছো, উড়ে নাও, মিনিট 5 মধ্যে তোমার অহংকার আমি চূর্ণ করে দেবো। আমি যাচ্ছি এক্ষুনি দ্বারকার রাজপ্রাসাদ। আস্তে বলছে, কিন্তু দ্বারকার রাজপ্রাসাদে গেলে আমাকে তো ছলনা করতে হবে, নইলে তো সত্যভামার অহংকার চূর্ণ করা যাবে না। আর এই বলে এবার কি করলো দেবশ্রী নারদ, কি করেছে, এবার বীণা বাজাতে বাজাতে আবার দ্বারকায় গেছে। নারায়ণ 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 কি ব্যাপার নারদ, তুমি আবার কি করতে এসেছো এখানে? রাধে ট্রাই করে দাও, কথার সময় ট্রাই থাকবে। তুমি আবার এখানে কি করতে এসেছো? না আগে প্রভু আমি লোকজনের মুখে শুনছি, বা আমিও তো এসে দেখছি, হ্যাঁ এখানে কত লোকজনের ভিড় হয়েছে, অনুষ্ঠান হচ্ছে, আবার মধ্যাহ্নকালে ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, কি বলো? হ্যাঁ, তা কি এত কিছু অনুষ্ঠান কিসের জন্য হচ্ছে? তখন ভগবান বলছে, আর বলো না নারদ, ওই যে সত্যভামা বায়না করেছে ইন্দ্রের কাছ থেকে পারিজাত বৃক্ষ দ্বারকায় এনে দিতে হবে, ওই বৃক্ষটাকে এনে দিয়েছি বলে ওই জন্য একটু প্রজারা সবাই আনন্দ করছে।
নারদ মনে মনে ভাবছে গুলিটা মারলে আমাকে এখানেই মেরে দিতে হবে। হ্যাঁ, তখনই বলে উঠলো, না ঠাকুর, পারিজাত যজ্ঞ, পারিজাত বৃক্ষ গাছটা পারিজাত বৃক্ষটাকে তুমি দ্বারকায় বসিয়েছো, খুব ভালো কথা, কিন্তু এ তো একটা বিধান আছে প্রভু। বলে কি বিধান? তবে শোনো, দ্বারকার রাজপ্রাসাদে পারিজাত বৃক্ষ রোপণ করার জন্য তোমাকে এই দ্বারকার রাজপ্রাসাদে আজই করতে হবে পারিজাত যজ্ঞ। যখনই না এই কথাটা বলেছে, ভগবানের আর বুঝতে দেরি থাকে, তার নাম তো অন্তর্যামী। নারদের কলকায়দা ধরে ফেলেছে যে নিঘাত এসছে সত্যভামার অহংকার চূর্ণ করবে বলে। আর এই বলে এবার কি করলো, এবার ভগবানও বাবা তালে তাল দিচ্ছে। না নারদ, তুমি ঠিকই বলেছো, সত্যি একটা যজ্ঞ টজ্ঞ তো করা উচিত প্রাসাদে। কি বলছে, দেখো ঠাকুর, যজ্ঞ শুধু করলে হবে না, যজ্ঞর বিধান মেনে যজ্ঞ করতে হবে। তুমি বাড়িতে পঞ্চাঙ্গ শস্ত্রায়ন করাচ্ছ, ঠাকুর মশাই লিখে দিয়েছে 28 কেজি বেলকাঠ লাগবে। আমাদের গ্রামে গঞ্জে বাড়ি বলে আমরা 28-এর জায়গায় 38 কেজি বেলকাঠ জোগাড় করে ফেলেছি। আর সেটাকে পোড়াবে বলে বাজার থেকে 50 ঘি কিনে এনেছো। আচ্ছা, সেটা বাবা ঠাকুর যোগ্য হইল? আমি তো মনে করি ভস্যে ঘি ঢালা হইল। তাই যজ্ঞ করলে হবে না বাবা, বিধান মেনে যজ্ঞ করতে হবে। বলছে, তাহলে নারদ, তুমি তো ব্রাহ্মণ মানুষ, তুমি বলো যজ্ঞের বিধান কি? এই দেখো মায়ের, আবার শুনে নাও যজ্ঞের বিধান কি বলছে। বলে, শোনো নারদ, শোনো ঠাকুর, শাস্ত্রে উল্লেখ আছে পারিজাত যজ্ঞ যখন শুরু হবে, যে ব্যক্তি ইন্দ্রের কাছ থেকে এই পারিজাত বৃক্ষটাকে নিয়ে এসেছে, এই পারিজাত বৃক্ষ আনাকারী সেই ব্যক্তিকে এই পারিজাত গাছের সঙ্গে করিতে হবে বন্ধন, তবেই পারিজাত যজ্ঞ হবে সম্পূর্ণ। এই যে মায়ের আমার দিকে তাকা, কেমন কলে ফেলে দিয়েছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, যখন এই কথাটা বলে যে সবাই এবার মুখের দিকে তাকিয়ে আছে। বলে, হেরা গাছটাকে কে এনেছে রে? প্রজারা বলছে, আমরা কেউ আনিনি। তখন আর কিছু লোকজন বলছে, বলে, হেরা, এ তো আমাদের কানাই ঠাকুর নিয়ে এসেছে। বলে, হাই 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 রে, কি সর্বনাশ হইল। আচ্ছা, তাহলে রুলস বাই রুলস, নিয়ম বাবা সবার জন্য সমান। কি তাহলে নিয়ম অনুযায়ী পারিজাত গাছে কাকে বাঁধতে হবে? জোরে বল। হ্যাঁ, কানাইকে। আচ্ছা, লীলা প্রারম্ভে কি বলেছিলাম? যে যশোদা ছাড়াও ভগবানকে গাছে আরো একবার বাঁধা হয়েছিল। সেটা কবে, কোথায়, কখন, কেন, তাই তো? আশা করি উত্তরটা তোমরা পেয়ে গেলে। কবে বাঁধা হয়েছে? আবার দ্বিতীয়বার এই পারিজাত যজ্ঞের সময়। এই নারদকে দায়িত্ব দেয়া হলো, দেবর্ষী নারদ যজ্ঞ শুরু করলো। ভগবানকে এবার গাছের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা হয়ে গেল। দেবর্ষী নারদ যজ্ঞ কুণ্ড তৈরি করে এবার এই যজ্ঞ শুরু করলো, যজ্ঞতে আহুতি দিচ্ছে। ওম ভূস্বাহা, ওম ভূর্স্বাহা, ওম ভূর্ভুবঃ স্বাহা, ওম স্বাহা স্বাহা, ওম অগ্নায় স্বাহা, ওম ব্রহ্মণে স্বাহা। আস্তে এইভাবে সোহা 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 করে এই যজ্ঞে আহুতি দিতে 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 অবশেষে আজকে যজ্ঞটাকে সম্পূর্ণ করলো। এই যে মায়ের, এবার আমার দিকে তাকাও। ঠাকুর মশাই বাড়িতে যখন পূজা পাঠ, যখন হোম যজ্ঞ শেষ করে, সর্বশেষে ব্রাহ্মণ ঠাকুরকে কি দিতে হয়? বলে, কেন? কাঁচকলা দিতে হয়। আমিও তো ব্রাহ্মণ বাড়ির ছেলে, ওই জন্য একটু মজাটা করে নিলাম আর কি। রাধে, কি দিতে হয় জোরে বলো? হ্যাঁ, দক্ষিণা দিতে হয়। তাহলে নারদকে দক্ষিণা দিতে হবে তো নাকি? নারদ বলছে, বলে, হ্যাঁ গো, দক্ষিণাটা কে করবে গো? নারদকে আর কি জিজ্ঞেস করছে ঠাকুর, মানে ভগবান, যে দক্ষিণা তাহলে কাকে করতে হবে? নারদ বলছে, এইখানে আমাকে যা করার করে ফেলতে হবে। বলে, কেন? যার জন্য আজকে পারিজাত বৃক্ষটা দ্বারকায় আনা হয়েছে তাকেই দক্ষিণান্ত করতে হবে। আচ্ছা, কার জন্য দ্বারকায় পারিজাত বৃক্ষ রোপণ হয়েছে? তাহলে দক্ষিণান্তটা কে করবে এখন? হ্যাঁ, সত্যভামা দেবী। হ্যাঁ, এবার সত্যভামা দেবীকে দক্ষিণান্ত করতে বসিয়েছে। দেখো খালি কেমন কায়দায় ফেলছে। ওই সত্যভামা দেবী দক্ষিণান্তের মন্ত্র বলেন দেখি এবার। হাতে পুষ্প নিন, নিয়ে হাত জোর করে বলুন, এতে গন্ধ পুষ্পে বং কাঞ্চন মূল্যায় নমঃ, এতে গন্ধ পুষ্পে বং কাঞ্চন মূল্যায় নমঃ, এতৎ অধিপতয় দেবায় শ্রী ভগবত বিষ্ণবে নমঃ, এতৎ সম্প্রদানায় ব্রাহ্মণায় নমঃ, এতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আস্তে, যেই না মন্ত্রপাঠ বলা হয়ে গেছে, সত্যভামা দেবী এবার সুর করে কেটে পড়ছে। যেই পালিয়ে যাচ্ছে, আরে সত্যভামা দেবী দাঁড়ান দাঁড়ান।
এত পালিয়ে যাওয়ার জন্য ছটফট করলে হবে? এখনো তো আসল মন্ত্র পাঠটাই আপনাকে দিয়ে বলাই। এই যে ও বাবা ঠাকুর, এতক্ষণ আমি যে মন্ত্র পাঠটা করলাম এটা কিন্তু সত্যি দক্ষিণান্তের মন্ত্র, কিন্তু এবার নারদ সত্যভামা দেবীকে দিয়ে যে মন্ত্রটা বলাবে এটা হচ্ছে সত্যভামা দেবীকে ঘোর ফাঁদে ফেলাবার মন্ত্র। এই যে বাবা ঠাকুর মায়েরা, লীলার শেষ মুহূর্ত, এই জায়গাটা একটু মন দিয়ে শুনে নেবে। মন্ত্রটা আমি তাহলে শুরু করি। তোমাদের কিন্তু জিজ্ঞেস করবো আমি কি মন্ত্র বলেছি, কেমন? দেখো কি মন্ত্র বলাচ্ছে। ওই সত্যভামা দেবী এবার বলুন দেখি। ইতে ইতে পারিজাত বৃক্ষে পারিজাত বৃক্ষে বন্ধনকারী বন্ধনকারী ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ ব্রাহ্মণায় নমঃ। গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। আস্তে আস্তে। আচ্ছা, মন্ত্র পাঠের কলকায়দা কারা কারা বুঝতে পেরেছে একটু হাত তোলো তো দেখি। কি বললো? বলছে ইতে পারিজাত বৃক্ষে বন্ধনকারী ভগবান শ্রীকৃষ্ণ ব্রাহ্মণায় নমঃ। বুঝতে পেরেছো? তোমরা বুঝলে কি হবে? যাকে মন্ত্রপাঠ করানো হয়েছে সে তো কিছু বুঝতে পারেনি। সত্যভামা দেবী কি করেছে? হর হর করে সব মন্ত্র বলে দিয়েছে, কিন্তু এ জানেনি নিজের বিপদ ঘরে ডেকে এনেছে। এই কিছুক্ষণ পরে এবার কি করেছে? বলছে কে কোথায় আছিস রে? ভগবানের বৃক্ষের বন্ধনটা এবার খুলে দে, আর এক কাজ কর, কৃষ্ণকে আমার কাছে ট্রান্সফার করে দে। আজ থেকে ভগবান আমার, ভগবান আর কারণ নয়। আই এবার কি করেছে? নারদ এবার ভগবানের হাতটাকে ধরেছে। আয় হাতটাকে ধরে এবার নিয়ে পালিয়ে যাচ্ছে। হ্যাঁ, ভগবানের লইয়া নারদ অগ্রগতি ধায়, নারদের কিছু কিছু ভগবান যায়। হরি 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 অগ্রগতি ধায়, নারদের কিছু ভগবান যায়। ভগবানের লইয়া নারদ অগ্রগতি ধায়, নারদের কিছু কিছু ভগবান যায়। দেখো চলে যায়। নারদ চলে যায়, 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 যায়। ভগবানকে লইয়া নারদ যায়। ভগবানকে লইয়া নারদ চলে যায়। ভগবানকে লইয়া নারদ চলে যায়, চলে যায়। ভগবানের লইয়া নারদ অগ্রগতি ধায়, নারদের কিছু কিছু ভগবান। ভগবান লইয়া নারদ অগ্রগতি ধায়, নারদের কিছু কিছু ভগবান যায়। ভগবানকে নিয়ে আজকে দেবশ্রী নারদ পালিয়ে যাচ্ছে জানো। আর যখন পালিয়ে যাচ্ছে এবার সত্যভামা এসে নারদের চরণটাকে জড়িয়ে ধরেছে। হে মুনিবর, আমার অহংকার চূর্ণ হয়েছে, আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। আপনি কৃষ্ণকে নিয়ে চলে যাবেন না। কানাই ছাড়া যে দ্বারকা রাজপ্রাসাদ অচল, আপনি অন্য কিছু নিন, ভগবানকে রেখে যান কৃপা করে। সত্যভামা বলে ক্ষমা করো গো আমায়। ক্ষমা বলে ক্ষমা করো আমায়। সত্যভামা বলে ক্ষমা করো সত্য ভামা বলে ক্ষমা করো আমায়। কিছু চাও গো নারদ ভগবানকে তুমি অন্য কিছু চাও গো নারদ ভগবানকে নয়। কিছু চাও গো নারদ ভগবানকে নয়। উলট ধরি উলট ধরি তাই গৌর মাধব হরি হরি। অন্য কিছু চাও গো নারদ ভগবানকে নয়। দেবশ্রী নারদ আজকে বলছে যে দেখো সত্যভামা, এত সহজে তো আমি কৃষ্ণকে দ্বারকায় রাখবো না। বলছে ভগবানকে দ্বারকায় রাখতে পারি, একটা শর্ত আছে। কি? বলছে ভগবানের সমান সমান যদি তুমি আমাকে এখন
স্বর্ণ দান করতে পারে। যখনই না এই কথাটা বলেছে সঙ্গে সঙ্গে সত্যভামা দেবীর আবার মনে অহংকারের বাসা বাঁধল। প্রহরী, দাড়ি পাল্লা খাটাও, রাজপ্রাসাদে যা যা সোনা আছে সব এক পাল্লায় চাপিয়ে দাও, কৃষ্ণকে আর একটা পাল্লায় বসাও, ভগবান আর স্বর্ণ সমান করে দাও। হায় রে হায়, আবার কেমন মূর্খের মতো কথা বললো দেখেছেন? বলছে ভগবানকে নাকি স্বর্ণ দিয়ে মুড়িয়ে দেবে। যে ভগবান যদি মনে করে এই গোটা পৃথিবীটাকে তার নিজের বদনেতে দিয়ে নিতে পারে, আর সেই ভগবানকে নাকি স্বর্ণ দিয়ে মুড়িয়ে দেবে। অবশেষে কি দেখা গেল জানো? স্বর্ণ পাল্লা আর ভগবানের পাল্লা সমান সমান হলো। সত্যভামা দেবী আবারও গোবিন্দ নারদের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, হে মুনিবর, আমার অহংকার চূর্ণ করে দিন না আপনি। আমার ভুল আমি নিজে বুঝতে পেরেছি। আপনি কৃষ্ণকে রেখে যান। নারদ বলছে, না 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 না, তুমি তো নিজেই বলেছ যে ইথে পারিজাত বৃক্ষে বন্ধনকারী ভগবান শ্রীকৃষ্ণ ব্রাহ্মণায় নব। তুমি তো আমার কাছে সঁপে দিয়েছো কানাইকে, কি করে দেবো তোমায়? সোনা আগে দাও, তারপর ভগবানকে দেবো। আস্তে। ঠিক সেই সময় বাবা ঠাকুর পিছন থেকে একটা ছোট্ট বালক এসে বলল, মুনিবর চিন্তা করবেন না, আমি কথা দিচ্ছি আমি ভগবানের সমান সমান এখন স্বর্ণ দান করব। সবাই তো অবাক হয়ে তাকিয়ে আছে, এইটুকু একটা ছেলে কি ভগবানের সমান সমান সোনা দেবে? দেখি তো ছেলেটা কি করে। এই যে মায়েরা আমার দিকে তাকাও, লীলার একদম শেষ মুহূর্ত, মনোযোগ দিয়ে শোনো এই জায়গাটা। চলো, ছোট্ট ছেলেটি কি করলো জানো? পাল্লা থেকে সমস্ত স্বর্ণকে ফেলে দিল, সমস্ত সোনা ফেলে দিয়ে একটা ছোট্ট কুচি সোনাকে পাল্লায় রাখলো, একটা তুলসী পত্রে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম লিখে দিল, তুলসী পত্রটা চোখের জলে ভিজিয়ে ওই কুচি সোনার উপর রেখে দিল। গোবিন্দর উদ্দেশ্যে বলছে, হে কেশব, আজকে শুধু তোমার পরীক্ষা নয় কেশব, আজকে আমারও পরীক্ষা। তুমি গোটা বিশ্বকে জানিয়ে দাও, তোমার হতে তোমার নাম বড়, তোমার নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের চোখের জল আর ভক্তি বড়। এই চোখের জলে কাঁদছে আর ভগবানের গুণকীর্তন গাইছে ছোট্ট ছেলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে কৃষ্ণ নাম করতে করতে হঠাৎ দেখা গেল সে সেই তুলসী পত্র দেওয়া সোনার পাল্লা আর ভগবানের পাল্লা সমান সমান হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ছোট্ট ছেলেটি গোবিন্দের চরণে আছাড় খেয়ে পড়েছে। নম ব্রাহ্মণ্য দেবায় ও ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় ভক্তমন্ডলী ভক্তিমতী মা বাবারা, অবশেষে দেখা গেল কি ওই তুলসী পত্র দেয়া সোনা পাল্লার ভগবানের পাল্লা সমান হয়ে গেল। লীলাপরম নামে প্রশ্ন করেছিলাম না যে ভগবান বড় না তার নাম বড়, না ভক্তের ভক্তি আর চোখের জল বড়? আশা করি এই প্রমাণটাও আপনারা পেয়ে গেলেন। ছোট্ট ছেলেটির ভক্তি আর চোখের জলের দ্বারা আজকে ভগবান কৃপা করলো। দেবর্ষী নারদ এবার ভগবানকে দ্বারকায় রেখে দিয়ে তিনি পুনরায় বিদায় দিল। তার কারণ দেখো সমান 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 এবার সমান 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 হলো, সমান 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 হলো, সমান 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 হলো, নারদ ঋষি চলে গেল, সমান সমান হলো, নারদ ঋষি চলে গেল, সমান 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 হলো, নারদ ঋষি তাই চাঁদবদনে হরি বল, নারদ ঋষি চলে গেল, হরি হরি বল, নারদ ঋষি চলে গেল, হরি বল।